হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর সুস্থ আছেন। ওয়ার্ডপ্রেসের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের জেনারেল সিটিং অপশনটি নিয়ে। ঠিক আছে, সিটিংসের আন্ডারে যে জেনারেল অপশনটি রয়েছে এই অপশনটির বিশদ বিস্তারিত থাকতেছে আজকের ভিডিওতে। তো চলুন শুরু করি। আর শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আর সেই সঙ্গে যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলি দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন, ভিডিওগুলি লাইক দিবেন এবং শেয়ার করবেন। তো চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের ড্যাশবোর্ডে লগ ইন করে নেবেন। ড্যাশবোর্ডে লগ ইন করার পর একদম নিচে এসে দেখবেন যে সেটিংস নামে একটা অপশন রয়েছে। এই সেটিংসের আন্ডারে জেনারেল নামক একটি সাব অপশন রয়েছে। এই অপশনটি মূলত আজকে আমরা দেখব যে অপশনটির মূলত কী কী কাজ রয়েছে। প্রথমে এই যে অপশনটি এখানে পাবেন, জেনারেল সেটিংস আসার পর পাবেন সাইট টাইটেল। অর্থাৎ সাইট টাইটেল বলতে আপনি যে সাইটটি রেডি করতেছেন সেই সাইটের একটা তো টাইটেল থাকবে, যে কোনো একটা টাইটেল থাকতেই পারে, আপনি একটা টাইটেল রাখতেই পারেন। সেই টাইটেলটা কী হবে সেটা আপনি এখানে দিতে পারেন। যেমন ধরেন আমরা যে সাইটটি রেডি করতেছি, যেটা আপনাদেরকে দেখাচ্ছি একটি নিউজ পারপাস সাইট, সেক্ষেত্রে আমরা এখানে একটা টাইটেল দিতে পারি। যেমন ধরেন যে আমাদের ওয়েবসাইটে একটা নাম হতে পারে সেই নাম অনুযায়ী। যেমন ধরেন যেহেতু আমরা এখানে লগ ইন করতেছি লার্ন ডাব্লিউপি নামে, তাহলে সেটা দিই। ঠিক আছে, যে লার্ন ডাব্লিউপি। ঠিক আছে, যদি এটা সাইট টাইটেল হিসেবে রেখে দিলাম। এবং তারপরে দেখেন রয়েছে ট্যাগলাইন। অর্থাৎ ট্যাগলাইন বলতে দেখেন আপনার ওয়েবসাইটে একটা স্লোগান থাকতে পারে, একটা সুন্দর ওয়ার্ড থাকতে পারে, আপনি সেটা এখানে দিতে পারেন। সেক্ষেত্রে আমি এখানে দিতে পারি যেমন ধরেন যে 24 আওয়ার্স আপডেট নিউজ। ঠিক আছে, আর এদিকে আপনার যেটা রয়েছে ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল এবং সাইট অ্যাড্রেস ইউআরএল, এটা যা আছে তাই থাকবে। এটা যখন আপনি অনলাইন করবেন তখন এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এবং তারপর রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস। অর্থাৎ এটার কাজ হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেসটা যখন ইনস্টল করবেন তখন এটাতে আপনাকে একটা ডিফল্ট ইমেল দিতে হবে। অবশ্যই সেই ইমেলটা আপনি দিতে পারেন আপনার হোস্টিং থেকে ক্রিয়েট করতে পারেন, কিংবা আপনার একটা জিমেইল অ্যাড্রেস এখানে দিতে পারেন, যেটাতে আপনার এই ওয়ার্ডপ্রেসের নতুন কোনো আপডেট কিংবা কোনো সমস্যা হলে সেইটার ব্যাকআপ কিংবা নোটিফিকেশনগুলো আপনাকে এই মেইলে জানিয়ে দেবে ওয়ার্ডপ্রেস এটার জন্য। ঠিক আছে, এর তারপরে যে অপশনটি রয়েছে এটা হচ্ছে মেম্বারশিপ। অর্থাৎ ডিফল্ট ওয়ার্ডপ্রেসে এই অপশনটি মূলত ইনেবল করা থাকে না। এটা আপনার উপর ডিপেন্ড করবে যে এটা আপনি ইনেবল করবেন কিনা। এটার কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটে কেউ যদি রেজিস্ট্রেশন করতে আসে তাকে আপনি পারমিশন দেবেন কিনা। ঠিক আছে, যদি এটা এরকম থাকে তার মানে এটা ডিসেবল করা রয়েছে, তাহলে আপনার ওয়েবসাইটে যে কেউ গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে না। আপনি রেজিস্ট্রেশন করে দিবেন, তারপর সে লগ ইন করতে পারবে। ঠিক আছে, তাছাড়া পারবে না। আর যদি আপনি এটা টিক দিয়ে দেন তাহলে আপনার এই ওয়েবসাইটে যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে। এবং যদি সে যে কেউ রেজিস্ট্রেশন করতে পারে তাহলে এখন বুঝুন যে এখানে আবার নিচে বলেছে যে নিউ ইউজার ডিফল্ট রোল। অর্থাৎ একজন নতুন মেম্বারকে যখন আপনি রেজিস্ট্রেশন করার জন্য অনুমতি দিলেন, তাহলে সে রেজিস্ট্রেশন করার পর আপনার ওয়েবসাইটে সে কী রোল হিসেবে থাকবে, অর্থাৎ তার পদবি কী থাকবে এখানে, বা সে এই ওয়েবসাইটের কেমন পার্সন হিসেবে এই ওয়েবসাইটটাকে ইউজ করবে বা ব্রাউজ করবে। ঠিক আছে, যেমনটা আমরা এইটা আপনাদেরকে ইউজার অপশনে আপনারা দেখিয়েছিলাম। তো এটা হচ্ছে প্রথমত যদি একজন সাধারণ ইউজার হয়ে থাকে তাহলে যা এখানে রয়েছে তাই থাকবে, অর্থাৎ সাবস্ক্রাইবার থাকবে। সাবস্ক্রাইব মানে হচ্ছে আমি একজন সাধারণ ইউজার, আমি ওয়েবসাইটে আসবো, ওয়েবসাইটের কন্টেন্টগুলো পড়বো বা দেখবো, দেখার পর চলে যাবো, এতটুকু সীমাবদ্ধতা আমার থাকবে। কিন্তু যখন এখান থেকে রোলগুলো চেঞ্জ হয়ে কন্ট্রিবিউটর হবে, অথর হবে, এডিটর হবে, অ্যাডমিনিস্ট্রেটর হবে, তখন তারা এরকম একটা ড্যাশবোর্ড প্যানেল পাবে আলাদা, যেখান থেকে তারা এই ওয়েবসাইটের কিছু ফাংশনালিটি সিস্টেম চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, তাই যদি আপনি সেটা দিতে চান তাহলে এটা তাকে দিতে পারেন, আর যদি না প্রয়োজন পড়ে তাহলে ডিফল্ট হিসেবে সাবস্ক্রাইবারেই থাকবে। তারপরে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে টাইম কোড। এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের টাইমিংটা চেঞ্জ করতে পারেন কান্ট্রি ওয়াইজ। তারপরে ডেট টাইমিংটা চেঞ্জ করতে পারেন, এখানে টাইমিং ফরম্যাটটা চেঞ্জ করে দিতে পারেন, এবং তারপরে উইকলি মান্থলি এই সিস্টেমটাকে চেঞ্জ করে দিয়ে সেভ চেঞ্জ করে দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। তো আশা করি আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি।
তো একটু যদি আপনাদেরকে দেখাই, যেমন ধরেন যে সাইট টাইটেল অ্যান্ড ট্যাগলাইনটা আমরা যে দিলাম সেটা আসলে কেমন দেখাচ্ছে সেটা যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই তাহলে দেখুন দেখাচ্ছে। যেমন ধরেন কী দিয়েছিলাম এখানে ট্যাগলাইন 24 আওয়ার্স আপডেট নিউজ, দেখুন আমাদের এইখানে চলে আসছে। সবারই দেখুন যে ব্রাউজ করবে সে ট্যাগলাইন হিসেবে সবারই প্রথম এটা দেখতে পাবে যে 24 আওয়ার্স আপডেট নিউজ, অর্থাৎ আপনার ওয়েবসাইটের পরে এটা দেখাবে। যদি আমি দিই এখানে, যদি আমি দিই যে ওয়ার্ল্ড নিউজ, তাহলে দেখাবে যে ওয়ার্ল্ড নিউজ 24 আওয়ার আপডেট, ঠিক আছে, আপডেট নিউজ এইভাবে দেখাবে। ঠিক আছে, দেখুন যে সাইটের যে টাইটেলটি আপনি এখানে দিয়েছেন যে সাইট টাইটেল, সেই সাইট টাইটেলটিও কিন্তু এখানে শো করিয়েছে অ্যাজ এ লোগো হিসেবে। যখন আপনি এখানে লোগো বসাবেন তখন আর আপনার এই সাইট টাইটেলটি এখানে শো করাবে না, আর আপনিও তখন এটা এখান থেকে আউট করে দিবেন, তখন প্রফেশনালিজম থাকবে। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি এখানে কোনো লোগো বসাবো না, সেক্ষেত্রে আপনি এই আপনার ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে দেবেন, তাহলে এটা লোগো হিসেবে এখানে থাকবে। এবং চাইলে আপনি এই টেক্সটটা ডিজাইন চেঞ্জ করতে পারেন, সেটা চেঞ্জ করতে গেলে ব্যাকএন্ডে কাজ করতে হবে, আমরা এগুলো আপনাদেরকে পরবর্তীতে বিশদভাবে জানাবো, ঠিক আছে। এবং এই সাইট টাইটেলের নিচে দেখুন আবার যে ট্যাগলাইনটা দিলাম সেই ট্যাগলাইনটা এখানে সুন্দরভাবে রয়েছে, অর্থাৎ আপনার একটা কোম্পানি রয়েছে, সেই কোম্পানির নাম রয়েছে, সেই কোম্পানির নাম অনুযায়ী ওই কোম্পানির যে একটা স্লোগান রয়েছে সেই স্লোগানটি হচ্ছে ট্যাগলাইন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো সেটিংসের আন্ডারে যে জেনারেল অপশনটি রয়েছে, এই জেনারেল অপশনটির আমি ফুল অপশনগুলি আপনাদেরকে দেখিয়েছি। তারপরে যদি কোথাও বুঝতে না পারেন, সমস্যা হয়ে থাকে যে আমি এই জায়গাটা বুঝতেছি না, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, যত দ্রুত সম্ভব আমি আপনার সমস্যাটির সমাধান করবো ইনশাল্লাহ। তো আজ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ পর্যন্তই, টাটা, বাই বাই।